তারেক রহমানের ক্লিন ইমেজ নীতি, তত্ত্ব, বাস্তবতা ও রাজনৈতিক প্রয়োগ। বাংলাদেশের রাজনীতিতে প্রার্থী মনোনয়ন সবসময়ই বিতর্ক ও কৌশলের মিশ্রণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক দফায় ঘোষণা দিয়েছেন যে ভবিষ্যতের নির্বাচনে ক্লিন ইমেজ ছাড়া কেউ মনোনয়ন পাবেন না। এই ঘোষণা দলীয় অভ্যন্তরে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সাধারণ রাজনৈতিক মহলেও এটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। নীতির তাত্ত্বিক সৌন্দর্য। তত্ত্বগতভাবে ক্লিন ইমেজ নীতি একটি ইতিবাচক পদক্ষেপ। রাজনীতিতে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রার্থীদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এতে জনগণের আস্থা বাড়ে এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই রাজনৈতিক ব্র্যান্ড তৈরি হয়। রাজনীতির তত্ত্বে ধরা হয়, দল যদি ভোটারদের কাছে সৎ, গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতৃত্ব উপহার দিতে পারে, তবে ভোটের ফলাফলেও তা ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বর্তমান সময়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে নেতাদের ব্যক্তিগত জীবন ও অতীত কর্মকাণ্ড সহজেই প্রকাশে চলে আসে, তখন একটি স্বচ্ছ ভাবমূর্তি অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে। তবে বাস্তবতার রাজনীতিতে এই নীতি প্রয়োগ করা সবসময় সহজ নয়। বাংলাদেশের নির্বাচনী রাজনীতি এখনও মূলত স্থানীয় ক্ষমতার সমীকরণ, প্রভাব বলয় এবং সাংগঠনিক শক্তির ওপর নির্ভরশীল। কোনো আসনে যদি দলের একজন প্রার্থী বহু বছর ধরে তৃণমূল পর্যায়ে প্রভাবশালী থাকেন, কর্মী সমর্থকদের আস্থা ধরে রাখেন এবং মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত থাকেন, তবে কেবল ক্লিন ইমেজ মানদণ্ডের কারণে তাকে বাদ দেওয়া অনেক সময় দলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এখানে একটি বড় বাস্তবতা হলো, রাজনীতিতে অনেক সময় নীতি ও কৌশলের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি হয়। কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হয়, কোনো প্রার্থী যদি সাংগঠনিকভাবে এতটাই শক্তিশালী হন যে তার বিকল্প তৈরি করা সম্ভব নয়, তবে তার অতীত বিতর্ক থাকা সত্ত্বেও তাকে প্রার্থী করা রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। বিশেষ আসনের ব্যতিক্রম। কিছু আসনে বিএনপির সাংগঠনিক ঘাঁটি এতটাই শক্ত যে সেখানকার প্রভাবশালী নেতারা বছরের পর বছর ধরে দলের জন্য কাজ করে আসছেন। এই ধরনের আসনে বহিরাগত বা নতুন মুখকে প্রার্থী করা মানে মাঠ পর্যায়ের সংগঠন ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করা। উদাহরণস্বরূপ, যদি কোনো নেতা আন্দোলন সংগ্রামের সময় দলের জন্য ত্যাগ স্বীকার করে থাকেন, দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে থাকেন, তবে তার বিরুদ্ধে শুধু ইমেজ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া স্থানীয় রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব জানে, একদিকে নীতি, অন্যদিকে বাস্তবতা। এই দুয়ের মধ্যে সমন্বয় করতে না পারলে নির্বাচনের ফলাফল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অনেক সময় ক্লিন ইমেজ নীতি নমনীয় হয়ে যায়। নীতির সুবিধা ও ঝুঁকি। সুবিধা: দলের ভাবমূর্তি উন্নত হয়, সৎ ও নিষ্ঠাবান নেতাদের অগ্রাধিকার দেওয়া সম্ভব হয়, দীর্ঘমেয়াদে ভোটারদের আস্থা বাড়ে। ঝুঁকি: শক্তিশালী কিন্তু বিতর্কিত নেতাদের বাদ দিলে দল মাঠ পর্যায়ে দুর্বল হয়ে পড়তে পারে। হঠাৎ নতুন মুখ এনে দিলে স্থানীয় সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, যা নির্বাচন প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারেক রহমানের নীতি নিঃসন্দেহে দলকে একটি নৈতিক দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু রাজনীতিতে নৈতিকতার পাশাপাশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অপরিহার্য। কখনো কখনো নীতিগত শর্ত কিছুটা শিথিল করে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তা না হলে নীতি রক্ষা হলেও নির্বাচন জেতা কঠিন হয়ে যেতে পারে। ক্লিন ইমেজ নীতি দলকে একটি ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে পারে যদি তা প্রয়োগে প্রেক্ষাপট, স্থানীয় বাস্তবতা ও সাংগঠনিক শক্তির হিসাব রাখা হয়। নিখুঁত সমাধান হয়তো পাওয়া যাবে না, কিন্তু নীতি ও কৌশলের ভারসাম্য রক্ষা করাই হবে মূল চাবিকাঠি। রাজনৈতিক নেতৃত্বকে মনে রাখতে হবে, নীতির শক্তি যেমন ভোট জেতাতে সাহায্য করে, তেমনি বাস্তবতার উপেক্ষা সেই জয়ের সম্ভাবনাকে ম্লান করে দিতে পারে। নতুন নতুন সব খবর পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।